আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি এবং দুর্নীতিমুক্ত করার লড়াইতে নেমেছেন তিনি। রামলীলা ময়দানে ইন্ডি জোটের সভায় রাহুল গান্ধী বলেছেন, এবার নির্বাচনে 400 পার করার স্লোগান সফল করতে গেলে বিজেপির গড়াপেটা করা ছাড়া উপায় নেই। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড উত্তরবঙ্গের জলপাইগুড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ রাতেই সেখানে যাচ্ছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা সিইউইটি ইউজি 2024-এর জন্য অনলাইন দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা 5 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। বিশাখাপত্তনমে আইপিএল এর ম্যাচে দিল্লি ক্যাপিটালস জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের সামনে 192 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। বরিষ্ঠ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের মিরাটে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করেন। এক জনসভায় তিনি ভাষণে বলেন, এবারের নির্বাচন শুধুমাত্র একটি সরকার গঠনের জন্য নয়, বরং ভারতকে উন্নত এবং বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার নির্বাচন। ভারত যখন অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বে একাদশ স্থানে ছিল, তখন দারিদ্র্যের হার দ্রুত বেড়ে চলছিল। পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার পর 25 কোটির বেশি মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছে। তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হলে দারিদ্র্য দূর হবে, আর মধ্যবিত্ত শ্রেণী ভারতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় শক্তি যোগাবে। প্রধানমন্ত্রী বলেন, পরিকাঠামো ক্ষেত্রে ভারত প্রচুর পরিমাণে বিনিয়োগ বৃদ্ধি করেছে, ফলে প্রতিটি ক্ষেত্রে দেশের যুব সম্প্রদায়ের সামনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। সারা বিশ্বে ভারতের বিশ্বাসযোগ্যতা অন্য মাত্রায় পৌঁছেছে। শ্রী মোদী বলেন, তিনি ভারতকে দুর্নীতিমুক্ত করার লড়াইতে নেমেছেন, তাই বড় বড় দুর্নীতিগ্রস্ত মানুষ আজ জেলে রয়েছেন। मैं भ्रष्टाचार पर कार्रवाई कर रहा हूं, इससे कुछ लोग बौखला गए हैं, वो अपना आपा खो बैठे हैं। मैं कहता हूं, मोदी की गारंटी कहती है, मोदी का मंत्र है भ्रष्टाचार हटाओ। वो कहते हैं भ्रष्टाचारी बचाओ। গত 10 বছরে অনেক কিছু অসম্ভব ভাবত দেশের মানুষ, কিন্তু সেসব সম্ভব করে দেখিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, এক পদ এক পেনশন প্রকল্প, 3 তালাকের বিরুদ্ধে কঠিন আইন এবং লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের উল্লেখ করেন। উল্লেখ্য, মিরাট সংসদীয় আসনে প্রার্থী হয়েছেন রামায়ণ খ্যাত অরুণ গোভিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাষ্ট্রীয় লোকদল সভাপতি জয়ন্ত চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার সহ একাধিক বিষয়ে প্রতিবাদ জানাতে বিরোধী জোট আইএনডিআইএ আজ দিল্লির রামলীলা ময়দানে এক জনসভার আয়োজন করে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন উদ্বোধনী ভাষণে বলেন, বিজেপি পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতি চায় না বলেই হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা বলেন, বেশি দিন অরবিন্দকে জেলে আটকে রাখা যাবে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, গড়াপেটা ছাড়া 400 পার স্লোগানকে সফল করা সম্ভব নয়। नरेंद्र मोदी जी इस चुनाव में मैच फिक्सिंग करने की कोशिश कर रहे हैं। ये जो उनका 400 सीट का नारा है, ये बिना ईवीएम के, बिना मैच फिक्सिंग के, बिना सोशल मीडिया और प्रेस पर दबाव डालकर खरीदकर ये 180 पार नहीं होने जा रहा है। দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা বলেন, বিজেপি ভারতকে বিভ্রান্তির মধ্যে ঠেলে দিয়েছে। অন্যদিকে বিজেপি আইএনডিআই এর এই উদ্যোগকে তীব্র কটাক্ষ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, এই জোট গণতন্ত্রকে রক্ষার জন্য কোনো লড়াই চালাচ্ছে না, বরং দুর্নীতি, কাটমানি এবং ভারতের সনাতন ঐতিহ্যের বিরুদ্ধে সওয়াল করছে। আরেক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, কংগ্রেস তাদেরই সমর্থন জানাচ্ছেন যারা ভারতের লুণ্ঠনকারীদের প্রশ্রয় দেয়। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ নিয়ে ফের রাজ্যবাসীকে সতর্ক করলেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নদিয়ার ধুবুলিয়ায় লোকসভা নির্বাচনে তার প্রথম প্রচার সভায় মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সিএএ নিয়ে মিথ্যাচার করছে, মতুয়ারা সেই ফাঁদে পা দিলে বিপদে পড়বেন। কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে এই জনসভায় এ রাজ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতার তীব্র সমালোচনা করেন তিনি। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের নাম না করে মমতা তার সঙ্গে প্রধানমন্ত্রীর টেলিফোনে কথোপকথনকে প্রকাশ্যে আনার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। বলছে ইডির টাকা জনগণকে দিয়ে দেবো। কত পেয়েছো তুমি স্কুল ডিপার্টমেন্ট থেকে? 3000 কোটি টাকা। তাতে কি হয়? একটা লোক 21 টাকা করেও পাবে না। আর মনে আছে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে, কাউকে কাউকে ফোন করে সেটা আবার বাজারে ছেড়ে দেয়। তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো? আপনি সিক্রেসি উল্লঙ্ঘন করছেন।
বিরোধী ইন্ডি জোটকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, জোটের নামকরণ তিনিই করেছিলেন, কিন্তু বাংলায় কোনো জোট হয়নি। এখানে তৃণমূল কংগ্রেস একাই কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এর বিরুদ্ধে লড়ছে। এদিকে রাজ্যে কংগ্রেস, সিপিআইএম এর ভূমিকা নিয়ে মমতা ব্যানার্জি সমালোচনা করলেও অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে দিল্লির রামলীলা ময়দানে বিরোধী ইন্ডি জোটের সভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আজ উপস্থিত ছিলেন দলের রাজ্যসভা সদস্য ডেরেক ওব্রায়ান। নতুন দিল্লিতে আজ কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বিহারে দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ। ভারতীয় পেঁয়াজের প্রথম চালান আজ রাতে বাংলাদেশে পৌঁছেছে। এরপর তা বাংলাদেশি মুদ্রায় 40 টাকা কেজি দরে খুচরো বাজারে বিক্রি করা হবে। বাংলাদেশের বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু বলেন, 50,000 মেট্রিক টনের মধ্যে প্রথম চালানে 1,650 মেট্রিক টন রেলের মাধ্যমে আনা হচ্ছে। এরপর দুদিনের মধ্যেই ওই পেঁয়াজ নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে ঢাকা এবং চট্টগ্রামে বিক্রি করা হবে। ঢাকায় বাণিজ্য মন্ত্রকে আজ অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির বৈঠক বসে। বাংলাদেশ সংবাদ সংস্থা বাণিজ্য প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছে, বর্তমানে ভারত থেকে চিনি আমদানির প্রয়োজন নেই, কারণ স্থানীয় বাজারে চিনির যথেষ্ট সরবরাহ রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড উত্তরবঙ্গের জলপাইগুড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ রাতেই সেখানে যাচ্ছেন। ময়নাগুড়ি ছাড়াও বিভিন্ন ব্লকের ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে তিনি কথা বলবেন। নবান্ন সূত্রে জানা গেছে, ত্রাণ এবং উদ্ধার কাজ তিনি খতিয়ে দেখবেন। এর আগে এই আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে এক সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আদর্শ আচরণবিধি মেনে জেলা প্রশাসন নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেবে। মুখ্যমন্ত্রী এই বার্তার সমালোচনা করে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে বলেন, আদর্শ আচরণবিধি কোনো কারণ নয়। উত্তরবঙ্গে সংকটের সময় মমতা ব্যানার্জি আবারও দায় ঝেড়ে ফেলেছেন। গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় তার ভূমিকার সঙ্গে জলপাইগুড়ির তুলনা টানেন শ্রী মালব্য। এদিকে সন্ধ্যায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যান ধূপগুড়ির বিধায়ক তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়ও হাসপাতালে আহতদের দেখতে যান, তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। কালবৈশাখীর তাণ্ডবে জেলায় গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত 4 জনের, আহত শতাধিক। গাছ উপড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে বহু এলাকা, বেশ কিছু ঘরবাড়ি টিনের চাল উড়ে গেছে, ভেঙে পড়েছে অনেক বাড়িঘর। আলিপুরদুয়ারেও কালবৈশাখীর দাপটে অনেক ঘরবাড়ি ভেঙেছে, বহু বাড়ির টিনের চাল উড়ে গেছে, আহত বেশ কয়েকজন। প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে তছনছ বহু এলাকা। খবর শুনছেন আকাশবাণী থেকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা সিইউটি ইউজি 2024 এর জন্য অনলাইন দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা 5 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী আজই ছিল দরখাস্ত জমা দেওয়ার শেষ দিন। এনটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের আবেদনের ভিত্তিতেই সময়সীমা বাড়ানো হয়েছে। আরও জানানো হয়েছে, পরীক্ষার্থীরা এখন থেকে স্কুল আইডি অথবা যে কোনো ছবি সহ সরকারি আইডি কার্ড পরিচয় প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবে। উল্লেখ্য, সিইউটি ইউজি 2024 15 মে থেকে 31 মের মধ্যে অনুষ্ঠিত হবে। চলতি অর্থ বছরের চতুর্থ ত্রৈমাসিকে ভারতের গড় বার্ষিক উৎপাদন বৃদ্ধি হার 8% বা তার বেশি হবে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। মুম্বাইয়ে বিনিয়োগ সংক্রান্ত এক সম্মেলনে তিনি বলেন, মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে থাকা এবং দেশের অর্থনীতি মজবুত হওয়ার ইঙ্গিত দেওয়ার বার্ষিক অগ্রগতি বা জিডিপি হার একই থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। এশিয়া মানচিত্রে ভারত এখন তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির হাতে ভারতরত্ন সম্মান তুলে দেন। রাষ্ট্রপতি নতুন দিল্লিতে শ্রী আদবানির বাড়িতে এই পুরস্কার অর্পণ করেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শ্রী আদবানির পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ার পোস্টে রাষ্ট্রপতি বলেন, লালকৃষ্ণ আদবানি অসামান্য দক্ষতা এবং নির্ভীক চিত্তে 7 দশকেরও বেশি সময় ধরে দেশের সেবা করে গেছেন। বিশ্বজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় ইস্টার পালিত হচ্ছে। ক্রুশবিদ্ধ হওয়ার পর আজকের দিনেই প্রভু যিশুর পুনরাবির্ভাব ঘটেছিল বলে মনে করা হয়। গতকাল মধ্যরাতে দেশের বিভিন্ন গির্জায় ইস্টার প্রার্থনার আয়োজন করা হয়। ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিস গত সন্ধ্যায় ইস্টার অনুষ্ঠানে যোগ দেন। প্রায় 6,000-এরও বেশি মানুষ এতে অংশগ্রহণ করেন। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল ম্যাচে গুজরাট টাইটান্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স 20 ওভারে 8 উইকেটে 162 রান তোলে। দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালস জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের সামনে 192 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 20 ওভারে তারা 5 উইকেটে 191 রান করে। জবাবে শেষ পাওয়া খবরে জানা গেছে, চেন্নাই 7 ওভারে 2 উইকেটে 43 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী